এখন আপনি দেখুন বাংলাদেশের মানুষের জনগণের এই সেনাবাহিনীর প্রতি এত আস্থা এত বিশ্বাস, যদিও পলিটিশিয়ানদের এখানে ঘাটতি আছে, কিন্তু দেশের আপামর জনসাধারণ চায় এই দেশপ্রেমিক এই সামরিক বাহিনীর সম্পৃক্ততা সর্বত্র, এবং অনেক দেশই আছে। ইন্দোনেশিয়া কিন্তু রাজনীতিতেও তাদের কিন্তু পার্লামেন্টেও সামরিক বাহিনীর সদস্য আছে, বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে এই 5ই আগস্টের আগেও কিন্তু আমরা জনগণের মুখে শুনেছি যে কেন সামরিক বাহিনী ক্ষমতা নেয় না, কিন্তু সামরিক বাহিনী তো আর রাজনীতিতে জড়াতে চায় না, কিন্তু আমরা দেশের উন্নয়নে কাজ করতে পারি। যেমন ধরুন গতকাল এবং আজকে আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যেটা এখন কনস্ট্রাকশন হবে, সেটা সামরিক বাহিনীকে দেওয়া হয়নি, সেনাবাহিনীকে দেওয়া হয়নি। এতে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা এবং অভিভাবক, স্থানীয় জনগণ সবাই তারা খুবই ফেটে পড়ছে। তারা বলছে যে কোনো মূল্যে সামরিক বাহিনী বা সেনাবাহিনীকে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত করতে হবে, না হলে আমরা এই অবস্থান ধর্মঘটে বসলাম, আমরা ছাড়ব না। দেখুন, এই যে একটা সামরিক বাহিনীর বিশাল একটা সম্মান দেশের মানুষের, আপনি এই প্রসঙ্গে আপনার কেন মানুষের এত আস্থা? স্যার, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি স্যার 24 কনস্ট্রাকশন ব্রিগেডের ডিজি ছিলাম, তখন একসাথে স্যার 300 ফিট রাস্তা হচ্ছিল, যেটা আপনি জানেন ঢাকায়। আরেকটা হচ্ছে N8 এক্সপ্রেসওয়ে যে প্রজেক্টটা, যেটা তো সেখানে আমাদের সৈনিক রাস্তা দিন রাত কষ্ট করতো এবং তাদের ইউনিফর্ম পুড়ে যেত স্যার কাজ করতে, এবং এদের ইনিশিয়েটিভ এত বেশি, আমি অবাক হই। আমি প্রায় ওই এলাকায় আমি সবসময় পড়ে থাকতাম বিগত 2018 থেকে 20 সাল পর্যন্ত। তো রাস্তাঘাটে যখন আমরা ল্যান্ড অ্যাকুইজিশন করতাম, ইউটিলিটি শিফটিং করতাম, তো এটার সাথে তো স্যার পেমেন্টের বিষয় থাকে, তাদেরকে 3 গুণ টাকা দিতে হবে, ইউটিলিটি শিফট করতে হবে। তো সিভিল লোকজন এসে বলতো সেনাবাহিনী যদি চায় আমরা ইউটিলিটি শিফটিংয়ের টাকা পরে নিব, আমরা চাই আমাদের এই জায়গাটা আপনারা আমাদেরকে সরিয়ে দেন, এটা আপনি ইউটিলিটি শিফট করে যান। তাদের সেনাবাহিনীর প্রতি এত বড় বিশ্বাস, এত বড় আস্থা। শুধু এইটা না, যত প্রজেক্টে সেনাবাহিনী গেছে পাবলিক মনে করে যে সেনাবাহিনী এখানে কাজ থাকলে আমরা আমাদের টাকা ফেরত পাবো এবং ন্যায্য এবং সুন্দর কাজ হবে। এখন একটা প্রজেক্টে মনে করেন স্যার 100 টাকা যদি থাকে, সেখানে কন্ট্রাক্টর 10-15% প্রফিট করবে, এটা একটা এস্টাবলিশমেন্ট কস্ট থাকে, এটা কন্টিনজেন্সি থাকে। এখন 80% টাকা যদি বেঁচে থাকে, সেখানে যদি আমি 40%ও খরচ না করি, অপচয় করি, বা সেখান থেকে টাকা সরিয়ে ফেলি, অথবা আমি অন্যভাবে টাকাটাকে আমি করাপশন করি, তাহলে প্রজেক্ট কী করে হবে? প্রজেক্ট হয়তো কোনো সুযোগ নেই। আপনি ঠিক বলেছেন। সো আমি সব কিছু এনশিওর করার পরে আমার প্রফিট থাকবে কন্ট্রাক্টর, এটা এনশিওর করতে হবে, কন্ট্রাক্টর কাজ করে তো বাঁচতে পারবে না। 2 নম্বর, একটা এস্টাবলিশমেন্ট, কন্টিনজেন্সি, অন্যান্য আনফোর্সিন খরচগুলো থাকবে, সেগুলো বাদ দিয়ে যদি আমার 70-75% কাছে পুরোটাই কিন্তু প্রজেক্টে যেতে হবে, এবং সেনাবাহিনীর মাধ্যমেই সম্ভব যে এই টাকাটা সম্পূর্ণভাবে ইউটিলাইজেশন হবে। এই জন্য আমি মনে করি সিভিলিয়ান যারা আছেন, আমাদের ভাই ব্রাদার্স এবং যারা অন্যান্য বিভিন্ন রকমের অর্গানাইজেশন, তারা চায় যে সেনাবাহিনী কাজটা করুক। তার মানে এখানে কি আমরা ধরে নিতে পারি বাংলাদেশের যে সিভিল প্রশাসন আছে, আমাদের আমলাতন্ত্র আছে, এটা মানুষের অনাস্থা তারা তৈরি করেছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে? তার মানে সততার সাথে তারা কাজ করে না বিভিন্ন, এবং এটাও আমি দেখি এই যে বিভিন্ন ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয় বিভিন্ন জায়গায়, আমি দেখি কিছুদিন পরে সেটা ফাটল ধরে, রং উঠে যায়, ইট খসে পড়ে, এবং এই ঘটনা কিন্তু হয়েছে চিটাগং রেলওয়ে স্টেশনের, কিন্তু কনস্ট্রাকশনের বেশ কিছুদিন পরেই সেখানে ফাটল ধরেছে, অথচ এখানে মেগা প্রজেক্টগুলো কাজ হয়েছে। এই যে আস্থার জায়গাটুকু, আপনি কি মনে করেন এই যে প্রশাসন যারা করার কথা অ্যাকচুয়ালি তারা যে করছে না, তাদের পিছনে তো সরকারের বিশাল বাজেট, দেশের বাজেট খরচ হচ্ছে তাদের, তাই নয় কি? এই ব্যাপারে আপনি কি কোনো আপনার সাজেশন আছে, এটাকে ওভারকাম করার কোনো পলিসি সরকার করতে পারে কিনা? এখানে স্যার যে বিষয়টা, সেটা হচ্ছে আমি 70 টাকা বা 80% টাকা দিয়ে কাজ করব। এখন আমার যদি সেখানে 10 থেকে 15-20% টাকা যদি চলে যায় আমলাদের পিছনে, রাইট, আমার যদি লাইক বাংলাদেশে যেটা বলে ঘুষ, অথবা কাজ পাওয়ার জন্য আমাকে এত % টাকা বিভিন্ন জায়গায় দিতে হবে, তাহলে আপনি কিভাবে পাবেন কাজটা? সেখানে আপনার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে, সেখানে ফাটল তো ধরবেই। এবং ম্যাক্সিমাম এই ধরনের প্রজেক্ট দেখবেন আপনি সিক হয়ে পড়ে আছে। কারেক্ট। ঢাকা শহরে দেখেন স্যার কত প্রজেক্ট এখানে আছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, তারপর বিভিন্ন প্রজেক্ট আছে। এটা এক সরকারের সময় হয়েছে, পরবর্তী সরকারের সময় হয় কিনা জানি না। তার মানে সমন্বিত কাজ আমাদের আসলে হয় না দেশে। আর 2 নম্বর হচ্ছে আমলাতান্ত্রিক যে বিষয়গুলো, সেখানে যদি আমি টাকা পয়সা খরচ করি, তাহলে তো প্রজেক্টটা হবে না। এখানে ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ধন্যবাদ।